শোনো শোনো টাঙ্গাইলবাসী, শোনো শোনো টাঙ্গাইলবাসী, শোনো দিয়া মোর ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকে রগ মাহফিলে আনেওয়ালা ভাই সবার সিনে মালিকের কোরআন আছে তাই, হায় রে কালিমা আছে তাই। আমরা সবে মালিকেরও, আমরা সবে মালিকেরও জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই। শোনো শোনো টাঙ্গাইলবাসী, শোনো শোনো কালিহাতিবাসী, শোনো দিয়া মোর ভালো লাগলো বর্তা হাসনা মুকসেদের এই মাহফিল আয়োজন। হাই রে ভালো লাগলো আজকে রোগ মাহফিল আয়োজন। আজকে রোগ মাহফিলের সভাপতি ভাই আব্দুল বারেক তালুকদার দেখছেন ঘোর সবাই। আরো আছেন প্রধান অতিথি, আরো আছেন প্রধান অতিথি আতিকুর রহমান সুটিয়া ভাই, আরো আছেন এই অঞ্চলের মাচাচি ভাই সবাই। আমরা সবে ঈমান লইয়া, আমরা সবে ঈমান লইয়া নবীর সাথে জান্নাতে থাকতে চাই। কারা কারা জান্নাতে থাকবা আল্লাহকে ডাক দাও সবাই। এত আস্তে ডাক দিলা, আরেকটা আমার মালিক আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দাও। ও যুবকরা, সন্তান আব্বুরে আব্বু কইয়া ডাক দিলে আব্বার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। সন্তান আম্মুরে আম্মু কইয়া ডাক দিলে মায়ের কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহর নেককার গোলামরাও যখন আল্লাহরে আল্লাহ বললা ডাক দেয়, আমার মাওলার আরর জমিনটাও গরম হইয়া যায়। তোমরা যারা আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকতে চাও, এই রাত গভীরে জীবনের শেষ মনে করিয়া যুবক তোর পায়ে হাত দিয়ে বলি আব্বা জানেরা বসিয়া যাও। এখনই গলাগলি ধরিয়া কাঁদবো। মায়েরে বাবারে লইয়া যারা মাওলার জান্নাতের গেট দিয়া ঢুকতে চাও, ইমানের জজবা লইয়া চরমনার ময়দানে, টুঙ্গির ময়দানে, বাইতুল্লাহর জমিনে, উজানির জমিনে, সারচিনার জমিনে, নেসারাবাদের জমিনে, কেওড়াবুন্যার দরবারে, বিভিন্ন ওলি আল্লাহর দরবারে পাগলেরা যেমন পাগলামি করে আল্লাহ কইয়া ডাক দেয়, আমার মাওলারে অন্তর দিয়া বিপদে পড়লে, গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে, আগুন লাগলে যেমন মায়েরে মা কইয়া ডাক দাও। আজকে জাহান্নামের বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চোখে পানি লইয়া আল্লাহরে আল্লাহ কইয়া জোরে ডাক দাও। হয় না, হয় না, আর একটু জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। বাজারেরা, বাজারেরা, আমার মালিক বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমানদারেরা শোনো, নারে তাকবীর। বাংলার বীর সৈনিকেরা, বাংলার বীর সৈনিকেরাম, মুজাহিদ ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরাম, ওলামা ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরাম, পীর মাশায়েখ যারাও, বাংলার বীর সৈনিকেরা, ইমাম মুয়াজ্জিন যারাও, বাংলার বীর সৈনিকেরাও, হিন্দু মুসলিম যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরাম, মুজাহিদ ছাত্র যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াম। সে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। ঠিক যারা কয় না তারাই হেগের দলের লোক, আবু জাহেলের নাতিপুতি কথা কয় না। যে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। আরো কত শহীদ হলো চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটেতে। বীরমুগ্ধ জীবন দিল পানি পান করাতে গিয়ে। বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদ ছাত্র যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরাও 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24তে শহীদ হলো বীর বাঙালি কোটা আন্দোলন করছে যারা।
52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24তে শহীদ হলো বীর বাঙালি, কোটা আন্দোলন করছে যারাও। জীবনের মায়া বলে সামনের দিকে কদম বাড়াও, জীবনের মায়া বলে সামনের দিকে কদম বাড়াও। এবারে শপথ নে না নতুন করে বাংলা গড়া, এবারে শপথ নে না অন্যায়ের প্রতিবাদ করা, এবারে শপথ নে নাও, এবারে শপথ নে না স্বৈরাচারের বিচার করা। বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদ ছাত্র যারাও, বাংলার বীর সৈনিকেরাও, ওলামা ছাত্র যারাও, বাংলার বীর সৈনিকেরাও, টাঙ্গাইলের মুসলিম যারাও, বাংলার বীর সৈনিকেরাও, টাঙ্গাইলের হিন্দু যারাও। এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে নাও নতুন করে বাংলা গড়া। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মালিক তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও, তোমার রাহে জীবন দিছে কত মুমিন দুনিয়াতে, তোমায় যেন পেতে পারি, তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে। তুমি জান্নাতে ঘর দিও, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। কন্যা আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। তোমার নামের কালাম পড়ে কত মুমিন দুনিয়াতে, আস্তে কান আল্লাহু আকবার। তোমার নামের কালাম পড়ে কত মুমিন দুনিয়াতে, তোমায় যেন পেতে পারি, তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে। তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। মালিক তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। আরেকটা আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগীর 23 বছর জিন্দেগিতে মক্কার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে স্বৈরাচারদের সম্মুখীন হয়েছিল আমার নবীও। কথা কয় না? ঠিক যারা কয় না মনে করব তাদের কলিজার ভিতরে আঘাত লাগতেছে। সে যেই দলেরই হোক না কেন, আমি শুধু এক দলকে ঠাইছেই বলি না, বর্তমানেও যারা আশা করতেছে আমরা বাংলাদেশ শাসন করব, বাংলাদেশ চুষে খাবো, চাঁদাবাজি, বালুর আড়ত বলো, বাজার ঘাট বলো, রাস্তাঘাটে ইজি বাইক বলো, সব জায়গায় যারা দখলদারিতে আছে, আল্লাহর কোরআন নিয়ে কারো চিন্তা চেতনা নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কারো কোনো চিন্তা চেতনা নাই। শুনে রাখো, এই বাংলার মানুষ এই 24-এর আন্দোলনের শিক্ষা পেয়ে গিয়েছে। আমরা আর এদিকে ওদিকে ঘুরে কোনো লাভ নাই। আমার কামাই আমি করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চালাবো। কথা বলো ঠিক কিনা? মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, কষ্ট হচ্ছে? কষ্ট হতেই পারে, আপনাদের অনেক কষ্ট লেগেছে, লাগুক।
দাওয়াত আর দিয়েন না, সমস্যা নাই, আজকে তো বলি। মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, মা চাচিরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা একখানা চিঠি, একখানা পত্র, একখানা পুস্তক পাঠিয়ে দিলেন বান্দার সাথে আল্লাহর সাথে প্রেম করার জন্য। আগের যুগে 20 বছর 25 বছর আগে বাংলাদেশের বিভিন্ন থানা, জেলা, ইউনিয়নে এক একটা করে পোস্ট অফিস ছিল, আছিল। এখনো সেই সমস্ত সরকারি চাকরিজীবীরা, পোস্ট অফিসের মাস্টারেরা এখনো বেতন পায়, বেতন নাই। কিন্তু মাগার কোন জেলার থেকে, কোন থানার থেকে এখন পর্যন্ত চিঠি আসে না। প্রেমিকার কাছে চিঠি পাঠাইতো, কিন্তু এখন আর চিঠি আসে না। কিন্তু মাগার মাস্টারেরা, স্যারেরা চাকরির থেকে তাদের বেতন নেওয়া বন্ধ করে না। শুনে রাখো, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আল্লাহ তাআলা এক একজন করিয়াও নিয়োগ দিলেন, এক একজন নবীকে নিয়োগ দিলেন। কিন্তু প্রত্যেক নবীর উপরে আল্লাহ এক একটা সহিফা, এক একটা গ্রন্থ দিয়েছিলেন। সব নবীরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। শুনে রাখো মুসলমান, দুনিয়ার ইমানদার পয়গম্বরের উম্মত, ও খাদিজার বংশধর, ও হালিমার বংশধর, ও সুমাইয়ার বংশধর, ও পৃথিবীর মা চাচিরাও, একটু মনের কান দিয়া অন্তরটা খুলে আও, আল্লাহর জমিনে কোরআন আর হাদিসের আলোচনাগুলো শোনাও। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কথা বলার জন্য একটা গ্রন্থ, একখানা চিঠি, একখানা পুস্তক, একখানা পত্র দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। এই গ্রন্থ, এই পুস্তকের নাম হলো আল্লাহর কোরআন। সেই কোরআনুল কারীমকে আমার মালিক 114টা সূরা দিয়ে এত সুন্দর করে সাজাইয়া দিলেন। তারই মধ্য থেকে আমি অদম সূরা 3 তেলাওয়াত করেছি। আমার সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন তিনের শুরুতে একটি হরফ এনেছেন ওয়াও। একটু আওয়াজ তুলে বলেন কি? আরো আস্তে। ওয়াও বললে সওয়াব না গুনাহ? তো সব যদি হয়ে থাকে আব্বা মুরব্বি বাজান একটু জোরে পড়েন। এভাবে বসেন না, আবারও বলছি, এভাবে বসেন না, এটা আদব না। আপনারা যারা মসজিদে যান জুমার দিন, শুক্রবার দিন, মনে হয় জানো ঠেকা মসজিদে আসছেন, মরিয়ে গেলে জানা যায় কিনা, এই জন্য অনেকেই ঠেকাই মাহফিলে এসে বসছেন। ঠেককে মুসলমান যারা, ঠেকা মুসলমান আছে কিছু দাড়ি রেখেছে, মাঝে মাঝে জুম্মার নামাজ পড়ে, জুম্মার নামাজ, জুম্মা মাঝে মাঝে মফেলে যায়, তফসিরে যায়, মগরবের নমাজ পড়ে, মগরবের নমাজ, মগরব মানে বেয়াই বেরিয়ে আসছে তো, বাজারে গেছে এলেঙ্গা, টাঙ্গাইল, মগরবের সময় দেখবে যে গ্রামগঞ্জে মসজিদে জায়গা নাই, মগরবের নামাজের টাইমে, মগরব না মাগরিব, আরো জোরে, নমাজ না নামাজ, এত ঠাসাঠাসি, একটু নামাজ পড়তেছি, ঘুরে গাড়ার জ্বালায়, মানুষের জ্বালায় নামাজও পড়তারি না, অথচ 5 ওয়াক্তের 4 ওয়াক্তের কোনো খবরই নাই, জীবনে ফজর পরেই নাই, কথা কয় না, কিন্তু বেয়াই বেরিয়ে আসছে মগরবের নামাজ, সেন্টেন মাইরে আতরটা তো বিশাল জুব্বা, জীবনে কোনোদিন জামাও গায়ে দেয় না, আজকে একটা জামা গায়ে দিয়ে আসছে, বেয়াই বেরি মাইয়ে দেশে তো, কথা কয় না। আব্বা জানে না মুসলমান ইমানদার, একটু হরুফগুলো শেখো, একটু তেলাওয়াত শেখো। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, একটা পুরুষের দাইমি ফরজ 3টা, এগুলো শেখো। একটা মহিলার দাইমি ফরজ 5টা, এগুলো শেখো। একটা পুরুষ কোন পাশে বিবির ঘুমাবে, এগুলো শেখো। একটা পুরুষ মহিলার কোন পাশে বসবে, এগুলো শেখো। আজকে একটু দেখা যাক কারা কারা বিবাহ করছেন, তারা একটু হাত তোলেন। হাসিতেছে খুব, ওই একটা বাচ্চা ছেলেও হাত জাগাইছে, হাত নামা,
ও বিবাহ করেছে, আল্লাহ ভালো বিবি মিলেই দিক, জোরে কোন আমিন। বলতেছিলাম আব্বা জানেরা, সূরা ৩ এর শুরুতে একটা হরফ এনেছেন ওয়াও, জাইতুনের শুরুতে একটা হরফ এনেছেন ওয়াও, ওয়া তুরি সিনিন, তুর শব্দের শুরুতে একটা হরফ এনেছেন ওয়াও, ওয়াহাদাল বালাদ, বালাদ শব্দের শুরুতে একটা হরফ এনেছেন ওয়াও। এই ওয়াও হরফের অর্থ অন্য অন্য জায়গার ভিতরে তাফসিরের হাসিয়া বাইনা সদর টিকার ভিতরে লেখে এবং আওর অতপর যেমন তেমন, কিন্তু এই জায়গার ভিতরে ওয়াওর অর্থ হলো শপথ বা কসম। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম কাটলেন, জাইতুনের কসম কাটলেন, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম কাটলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদ মানে শহর, এই শহরের কথা আমেরিকার শহর নয়, এই শহরের কথা ভারতের শহরের কথা নয়, কলকাতার শহরের কথা নয়, বাংলাদেশের ঢাকার শহরের কথা নয়, এই শহর দিয়া মক্কার জমিনের পাক ও পবিত্র জমিনের শহরের শপথ কাটতেন আমার আল্লাহ। চারটা কসম করার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বয়ান করে শুনাইয়া দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ এত সুন্দর করে আমি আদম সফিউল্লাহকে বানাইলাম। একটু আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে মায়ের গর্ভে বানাইলেন, এই পাক ও পবিত্র জবান দিয়ে কোনো রক্তবোঝ পায়খানা কোনো নাপাকিয়াত খাওয়াই না। দুনিয়ার ভিতরে বড় হতে না হতেই বন্ধুর আড্ডায় পড়িয়া মদ খাইলা, জুয়া খেললা, গাঁজা খাইলা, সুদ খাইলা, পরের হক নষ্ট কইরা কায়দা মতো খাইলা, মায়ের হক নষ্ট করেছ, বাবার হক নষ্ট করেছ, বোনের হক নষ্ট করে খেয়েছ, ইমামের হক নষ্ট করে খেয়েছ, মসজিদের হক নষ্ট করে খেয়েছো, মাদ্রাসার হক নষ্ট করে খেয়েছো। আব্বা জানেরা, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক হইল ৬টা। একটু জোরে কোন কয়টা? আর একটু হাসতে কোন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। একটু আওয়াজ তুলে বলেন, আমরা গোলাম কার? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি না বেজার? তাহলে এইবার দেখা যাবে, আওয়াজ তুলে বলেন, সব ক্ষমতার মালিক কে? আমাদের বাঁচা রাখেন কে? আল্লাহ বলে এমন ভাবে গরিব হইয়া, আল্লাহ আল্লাহ। আরে কপাল পরা মুসলমান, আলিফের আল্লাহ, লাম লাম হা, এই লিল্লাহ শব্দের শুরুতে যদি আলিফের উপরে যদি জবর অথবা পেশ থাকে, জবর অথবা, তাহলে শব্দটা হবে আল্লাহ। আর আপনি আজীবন বেয়াই বাড়িতে গিয়েও একামত দিলেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। কত আমাদের সালা, কত আমাদের সালা, কথা কয় না? বেয়াই বাড়িতে গেছে, এখন নিজের বিবিত মহিলা মাদ্রাসার ছাত্রী, ভালো নতুন মেয়ে, নতুন সংসার উঠতি, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা একটা নেককার সন্তান মেয়ে দিয়েছে। মাইয়ে তো কিছু কইতে পারে না, মাইয়া মায়েরে কয়, আব্বা একামত দিতেছে ভুল, তুমি যে টিনে বাড়ি দাও সাইড দিয়া, তাহলে বসবে যে ভিতর দিয়া কেউ না কেউ সিগন্যাল দিতেছে, 4বার হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ওই স্বামী হইল যে আতাবুতা ডাইনও চেনে না, বামও চেনে না, কথা কয় না। ইশারা, আকল মন্দ ইশারা বসা। অনেক সময় দেখবেন ওস্তাদ ছাত্রের দিকে এভাবে তাকিয়ে থাকে, তাতেই বোঝে হুজুরে রাগ হইছে, আমি যেই পাও ধরি। ভালো বিবির দিকে যদি এক নজরে তাকায়, বিবি বুঝবে যে অবশ্যই আমার উপরে স্বামী রাগ হয়েছে, রাত্রে অবশ্যই মাপ চাবে, কথা কয় না। একটা টাইম আছে, মাপ চাওয়ার একটা সময় আছে, আছে না নাই? বিবি আছে, বিবি নাই, তার হুজুর মাপ চাবে কি হুজুর, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার ভিতরে মানব জাতিকে, আশরাফুল মাখলুকাত মানব জাতিকে এত সুন্দর করে বানাইলেন। কেন বানাইছে রে বাবা? আল্লাহ তাআলা বানাইছে মালিকের গোলামি করার জন্য। আমরা আমেরিকার গোলাম নয়, আমরা রাশিয়ার গোলাম নয়, আমরা ভারতের গোলাম নয়, আমরা বাংলাদেশের কোনো দলের গোলাম নয়। আমাদের মালিক একজন, তিনি হলেন আমার আল্লাহ। কথা কন ঠিক কিনা?
মুসলমান ভাইরারি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব জাতি ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলাম হতে হলে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হলে এক নম্বরে লাগবে ঈমান। এবার একটু আওয়াজ তুলে বলেন, আমাদের সিনার ভিতরে কালিমা আছে না নাই? যদি না থাকে, এইবার যদি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি ধর্মের কেউ যদি থাকো, বিশ্বের জমিনে এই মিডিয়া ব্যক্তির মাধ্যমে মিডিয়ার মাধ্যমে তাম দুনিয়ার মানুষেরা আমাদের কোরআনের তেলাওয়াতগুলো বয়ানগুলো শোনে, তোমরাও বিশ্বের যে প্রান্তে থেকে থাকো আমাদের এই বয়ান যদি শুনে থাকো, আল্লাহর নবীর উপরে আল্লাহর উপরে যদি ঈমান আনতে চাও, কোরআনের উপরে ঈমান আনতে চাও, গায়েবের উপরে ঈমান আনতে চাও, আল্লাহর জান্নাতের বাসিন্দা যদি হতে চাও, মা চাচি ভাই বোন যুবক যুবতী সকলে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনার জন্য কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু আসতে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা ঈমান আনলাম, কারণ হলো মালিক তোমার জান্নাত চাই, জান্নাত। একটু আওয়াজ তুলে বলেন, কালিমা পড়ার কারণ হলো জান্নাত। একটু আওয়াজ তুলে বলেন, আমাদের বাড়ি জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যাদের বাড়ি বানাইতে চাও, আমার মালিক ইমানদারদের জন্য 4টা কর্মসূচি দিলেন। জোরে কোন কয়টা? আরো জোরে, আরো আস্তে, হাত জাগাইয়া। ওই একজনে 5 আঙ্গুল জাগাইছে, এই যে মুরব্বী 5 আঙ্গুল জাগাইছে, 4 আঙ্গুল, ওই একজন 10 আঙ্গুল জাগাইছে। ওরে আল্লাহ, 5 আঙ্গুল জাগাইছে তাই হয় না, তাহলে 10টাই জাগাই। একটু বলেন তো, আল্লাহ তাআলা দুনিয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়টা কর্মসূচি দিলেন? 1 নম্বরে হলো দাওয়াত, 2 নম্বরে হলো তালিম, 3 নম্বরে তাসকিয়া, 4 নম্বরে জিহাদ। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হক হইল 6টা। যেরকম কয়টা? আমি এবার জিজ্ঞাসা করতে চাই সভাপতি সাহেব, ও বক্তা সাহেব, আমাকেও আমি জিজ্ঞেস করবো, কথা কয় না? বাড়িতে বিবি আছে না নাই? আছে জি জি, 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। বিবি সাহেব কি মুসলমান নাকি হিন্দু? তাহলে বিবি সাহেবের হক আছে না নাই? হ্যাঁ, বিবি যদি মুসলমান হয়ে থাকে, বিবির জন্য, আপনার জন্য বিবির জন্য, বিবিরও 6টা হক আদায় করা দরকার। আপনারও বিবির প্রতি 6টা হক আদায় করা দরকার। এখনকার শ্বশুর হইল আওয়ামী লীগ, আমি হইলাম বিএনপি, শ্বশুর হইল সরমনাই, আমি হইলাম তবলিগ, শ্বশুর হইল কৌমিয়া, আমি হইলাম আলিয়া, শ্বশুর হইল বিড়িঘর, আমি হইলাম গাঁজাখোর, শ্বশুর হইল নামাজখোর, আমি হইলাম নামাজ সারাখোর। কথা কয় না? তাহলে সেখানে তো মিলবে না। একটি আয়াতে কারিমা পড়েছি, বলবো না? বলবো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিবির কথা যেহেতু আসছে, এই আয়াতের উপরে একটা ছোট্ট ঘটনা আসবে। সুলাইমান নবী বিবাহ করতে চাইলেন, সুলাইমান নবী প্রজাদের মাঝে জানায় দিলেন, ও প্রজারা শোনো, আমি সুলাইমান বিবাহ করতে চাই, যেই মেয়েকে তার ভিতরে 4টা গুণ থাকতে হবে। জোরে কোন কয়টা? আরো জোরে। এখন চাচি আম্মাই ডাক দিয়ে কয়,
সভাপতি সাহেবের বিবি ডাক দিয়া কয়, হুজুর আপনি বুঝি সভাপতি সাহেবের বিবাহ শাদী করানোর জন্য উদ্বুদ্ধ করতেছেন, সেই দিকে নিচ্ছেন না? না, কপালে যা ছিল আর তাকদীর ওয়ালা মা ইয়ারুদ্দু আলা তাকদীরিহি, তাকদীরে যা ছিল সব ঘটে গেছে। এখন চাচা যান, আর টেনশন কইরা লাভ নাই, এখন চাই জান্নাতের হুরদের সাথে সাক্ষাৎ। কথা কান ঠিক কিনা? সুলাইমান নবী বিবাহের জন্য শর্ত দিলেন, পর্যারা আমার জন্য মেয়ে দেখো 4 গুণওয়ালা মেয়ে। যেরকম কয় গুণ? আরো জোরে। সামনে পিছে থাকলে আমার হয় না। আর যেই স্টাইজে চেয়ার থাকে মানে রহমত থাকে, এটা একটা রাজনীতিক একটা ভাব থাকে। আমারও যদি চেয়ার না লাগতো তাহলে আমি চেয়ার ছাড়াই বয়ান করতাম। কথা বোঝেন না? বউরে মারিয়ে বোঝান যায় না, মাইয়ারে মারিয়ে বোঝান যায় না, মুসল্লিদেরকে মাইরা নামাজি বানান যায় না, বিবিরাও মাইরা নামাজি বানান যায় না, দিনদারি বানান যায় না। সুলাইমান নবী শর্ত দিলেন, ও প্রজারা শোনো, আমি সুলাইমানের যিনি বিবি হবেন তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। জোরে কোন কয় গুণ? 4 গুণ। এবার আপনি মিলাইবেন আপনার বিবির ভিতরে এই 4টা গুণ আছে কিনা, আপনি যার বিবাহ করছেন সে প্রেম করে কিনা একটু দেখে লইয়েন। 1 নম্বরে সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, আমার যিনি বিবাহ হবেন তেনার ভিতরে 1 নম্বরে দিনদারি থাকতে হবে। জোরে কোন কোন দাড়ি? দিনদারি বুঝুন তো, মানে চেহারা গরু ফেলাক করতে হবে, ঠোঁটে মালিশ দিতে হবে, টেট আব্বু কেন আব্বু কইলে তো ঠোঁট মালিশ সময় সময় কথা কয় না, শয়তানেরা জানি কোথায়। একই দিনদারি। নম্বরে সুলাইমান নবী শর্ত দিলেন দিনদারি, 2 নম্বরে শর্ত দিলেন সুন্দরী, 3 নম্বরে শর্ত দিলেন আমানতদারি, 4 নম্বরে শর্ত দিলেন ভালো বংশধারীর মাইয়া হতে হবে। একজন প্রজা সুলাইমান নবীর কাছে এসে সুন্দর করে একটা চিঠি দিলেন। চিঠিতে পইরা দেখে দিনদারি আছে, সুন্দরী আছে, আমানতদারি আছে, কিন্তু শেষের 4 নম্বরের শর্তটা দেখতেছে জালিয়া বংশের মাইয়া। কোন বংশের? সুলাইমান নবী চিঠিটা ছিঁড়ে ফেলল। দরবানে তাকাব্বুর আজাজিল রাখা রেকর্ড, বাজেন্দা নেলানত গ্রেফতার রেকর্ড। সুলাইমান হোক না কেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক না কেন, বিরোধী দলীয় প্রধান খালেদা জিয়া হোক না কেন, এরশাদ হোক না কেন, বঙ্গবন্ধু হোক না কেন, জিয়াউর রহমান হোক না কেন, এমনকি ভারতের মোদী সরকার হোক না কেন, লেনিন কার্ল মার্কস মৌসুদুন যারাই হোক না কেন, যেই অহংকারী করবে আল্লাহ তাআলা তাদের উপরে গজব নাজিল করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, সুলাইমান নবী চিঠি ছিঁড়ে ফেলেছেন, আল্লাহ তাআলা গোসা রাগ হয়ে গেছেন, আমার মালিক বেজার হয়ে গেলেন। আবার কিতাবের ভিতরে আসছে দরসে ফাতে তাওয়াজু কুনাতনে কে ভক্ত এখতিয়ার। অনেক বড় লম্বা ঘটনা, লম্বা আলোচনা, যার সিনার ভিতরে নম্রতা, ভদ্রতা, সভ্যতা থাকবে আল্লাহ তাআলার রহমত তার উপরে নাজিল হবে। আস্তে গন সুবহানাল্লাহ। দেখবেন বাড়িঘরের ভিতরে অনেক বিবি আছে নম্র সভ্য, তাকাব্বুরওয়ালা নয়। কথা কয় না? আছে না নাই? আছে। বলতেছিলাম বলবো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীর, মানুষ বানাইছে এত সুন্দর করিয়া। তোমার বিবিও মানুষ, আমার বিবিও মানুষ, সুলাইমান নবীর বিবিও মানুষ, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও মানুষ। কথা কয় না? খালেদা জিয়া তিনিও মানুষ, এরশাদ সাহেবও মানুষ, জিয়াউর রহমানও মানুষ, বঙ্গবন্ধু মানুষ। আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষ। আমাদের নেতা মুহাম্মদ, আমাদের পিতা ইব্রাহিম, আমাদের বাবা আদম সফিউল্লাহ, আমাদের মালিক একজন, তিনি হলেন কে? মুসলমান ভাইরা রে আমার, সুলাইমান নবী অনেক বড় লম্বা ঘটনা। খাদেম কিনিয়া গোসলখানায় যাচ্ছে, আল্লাহ তাআলা সব নবীকে একটা মুজিজা স্বরূপ একটা জিনিস দিয়েছিল। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা একটা মুজিজা স্বরূপ লাঠি দিয়েছিল। সুবহানাল্লাহ, আস্তে কর সুবহানাল্লাহ।
আমাদের নবীকে মুজিজা স্বরূপ কোরআন দিয়েছিল, আর সুলাইমান নবীকে আল্লাহ মুজিজা স্বরূপ একটা আংটি দিয়েছিল। যেরকম কি আন্টি আরো জোরে। আন্টি শেষ সময় খাদেমকে নিয়ে গোসলখানার সামনে যায়, আংটিটা হাতের থেকে খুইলা খাদেমের হাতে দেয়। খাদেম হাতে নিয়ে বসে আছে। বাইদি ভাই কিছুক্ষণের মধ্যেই সুলাইমান নবীর আকৃতি ধরে একটা জিন, একটা সুলাইমান নবীর আকৃতি ধরে এসে খাদেমের কাছে বলে, আংটি দাও, আংটি দাও, আংটি দাও, আংটি দাও। আংটি দিয়ে দিছে। খাদেম মনে করছে আসলেই তো সুলাইমান, আংটি দিয়ে দিছে। সুলাইমান কত দূর যেতে না যেতেই, এটা হলো নকল সুলাইমান। আসল সুলাইমান কিন্তু গোসলখানার মধ্যে, কথা কয় না। নকল সুলাইমান আংটি নিয়া কিছুক্ষণ সম্মুখ পানে গিয়া আবার পিছনে ব্যাগ কইরা এসে খাদেম রে ডাক দিয়া কয়, খাদেম, আমার মতো আরেকজন কিন্তু আইসা সুলাইমানের আকৃতি ধইরা আংটি চাইতে পারে, চাইলেই কিন্তু ঘন দোলাই দেবা, ঘন দোলাই দেবা। আর পাবলিকের ঘন দোলাই খাইলে কিন্তু বিমানে ওঠারও সময় থাকে না, কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাম্মামখানা থেকে, গোসলখানা থেকে বেরিয়ে আংটি চাই। ফাজলামি শুরু করছেন। আংটি তো নিয়ে আর সিংহাসন চালাইতেছেন। আপনি তো নকল সুলাইমান, আসল সুলাইমান তো আংটি নিয়ে চলে গেছে। 1 বছর এই জিন সুলাইমানের সিংহাসন চালায়, দুর্ভিক্ষ অভাব অনটন লেগে যায়, ব্যাংক ব্যালেন্স খালি হইয়া যায়। সমস্ত গরিব অসহায় অনাথ মানুষেরা হরতাল অবরোধ ডাক দেওয়া শুরু করে দিল। 5 তারিখের আন্দোলনে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনে এরা চেয়েছিল অধিকার, পেয়ে গেল সরকার, হয়ে গেল সরকার। আমরা শোনো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও 3 বছর আয়না ঘরে জেলখানায় রেখেছিল। ইউসুফ আলাইহিস সালামকেও জেলখানায় রেখেছিল। ইব্রাহিম নবীকেও আগুনের ভিতরে ফেলেছিল, ইউসুফকেও কূপের ভিতরে ফেলেছিল। শুনে রাখো মুসলমান, বাংলার জমিনে যারা কোরআনের বয়ান করেছে, বাংলার জমিনে যারা দ্বীন প্রতিষ্ঠার কথা বলেছে, কোরআনুল কারীমের আন্দোলনের কথা বলেছে, 44 দ্বারা জারি করে দিয়ে তাদের প্রোগ্রামগুলো বন্ধ করে দিয়েছে। আর যদি বলে কোনো রাজনৈতিক কোনো রাজতন্ত্র দুনিয়ার ভিতরে কোনো কোরআনুল কারীম অনুযায়ী বিপ্লবের জন্য, কোরআন কায়েমের জন্য কোনো কথা বলা হবে না, কান্নাকাটি হবে। ওই মাহফিলগুলো পারমিশন হয়ে গেছে। শুনে রাখো বিশ্বনবীর উম্মতেরা, তোমরা যখন কোরআন রাজ কায়েম করতে চাও, রাজ সিংহাসনে কোরআন প্রতিষ্ঠা করতে চাও, তোমাদের উপরে হামলা আসবে, তোমাদের উপরে অত্যাচার আসবে। নবীদের মতো, রাসূলদের মতো, সাহাবায়ে কেরামদের মতো, ওলি আল্লাহ পীর বুজুর্গদের মতো। শুনে রাখো, আগের যুগে আমরা ছিলাম অসহায়, এখনো আমরা অসহায়। আমাদের মাথায় লবণ রাইখা বারবার যারা খায়, শুনে রাখো, এরা হলো স্বার্থ কায়েমিবাদ। এরা আমার মালিকের দ্বীন কায়েম করতে চায় না, কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, সুলাইমান নবী কাঁদতেছে অসহায় হইয়া, হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম, আফসোস। চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে যেই জাল্লার মাইয়া চিঠি দিয়েছিল, সেই জাল্লার বাড়িতে 1 দিরহামে কাজ করে। জোরে কোন কয় দিরহাম? 1 দিরহাম। আরো জোরে, 1 দিরহাম। আরো জোরে। 1 দিরহামে জাল্লার বাড়িতে কাজ করতেছে রে বাবা। শেষ পর্যন্ত ওই জাল্লাওয়ালা ডাক দিয়া কয়, বাবা তুমি বিবাহের উপযুক্ত হয়েছ, তোমারও তো একটু বিবাহ করা দরকার। কয় হ্যাঁ, বিবাহ করা দরকার। শেষ পর্যন্ত কয় আমার বাড়িতে একটা মেয়ে আছে, তুমি কি জানো আমার মেয়েকে কি কোনো দিন দেখেছ? কয় না না, আমার মেয়ে সুন্দরী, আমার মেয়ে দিনদারি, আমার মেয়ে আমানতদারি, আমার মেয়ের শুধু একটু সমস্যা। জাল্লা বংশের মাইয়াও, ও আব্বা জানেরা, যুবক ভাইরা, এই সুলাইমান তিনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। রাতে রাতারে অন্ধকারে বাসর রাত্রে ঘুম পড়তে যাচ্ছে গো। সবাই উজু করে নামাজ পড়ে সুন্দর করে বিশ্রামে যাবে। সুলাইমান ডাক দিয়ে কয়, ও নেককার দিনদারি সুন্দরী আমানতদারি জাল্লা বংশের মাইয়া, তুমি আমার বিবি একটু বলো গো, পৃথিবীর বুকে কোনো পুরুষকে তুমি ভালোবাসতা? কয় ডাক দিয়া কয়, কাটা গাইল বন্দিয়েন না,
প্রাণের স্বামী গো, আমি বাদশাহ সুলাইমানকে ভালোবাসতাম, তেনার কাছে আমি জালিলার মেয়ে হয়ে একটা চিঠি দিয়েছিলাম। তিনি 4 গুণের অধিকারী একটা মেয়ে বিবাহ করতে চেয়েছিলেন। তখনই সুলাইমান আলাইহিস সালামের সেই চিঠি চেরার ঘটনা মনে পড়ে গেল। দেখবেন বাসর রাতে নতুন স্বামীকে গ্লাসের ভিতরে দুধ দেয়, রাতের অন্ধকারে 6 গড়ি হাতের ভিতরে উপঢৌকন হিসেবে, উপহার হিসেবে বিবি তার স্বামীর হাতের ভিতরে পরায় দেয়। কথা কয় না? আপনাদের দেশে দেয়? বলে হুজুর এখন তো আর বিবাহ শাদী নাই, বাসর রাত্র নাই, এখন তো সব মোবাইল ফোনে প্রেম সরি। কথা কয় না? এখন তো আর মুরব্বী মানে না, এখন তো বাবা লাগে না, এখন তো আর মা লাগে না। হুজুর আপনি বলেছেন, আমি বলি নাই, আল্লাহর নবী বলে, আমার মালিকের ঘোষণা শোনো পৃথিবীর মানুষ। আল্লাহ তাআলা বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। একটু আওয়াজ তুলে আবারও বলেন, আমরা গোলাম কার? আল্লাহর নবী সুলাইমান বাসর রাত্রে কষ্ট হইতেছে, চলবে চলবে না? কারা তার হাত দেখান। এই যাক হুজুমে বাঙালি দেখবেন এখন মাইকটা একটু কুক দিয়ে উঠুক, একজনে বলে ও বড় মাইক ঠিক কর, এর লাগে সবাই বলবে হ্যাঁ মাইক ঠিক করো। এর নাম হইল হুজুম। বুঝতে শুন না কয় না, এটা ইলেকট্রনিক জিনিস। এ ছেলেরা তো চেষ্টাই করবে আমার যন্ত্রপাতি যেন সুন্দর থাকে, আমার যেন আরো 50টা মাহফিলের দাওয়াত চলে আসে, বক্তা যেন ভালো বলে। আব্বা জানেরা আম্মা জানেরা শোনো, সুলাইমান নবী এবার রাত্রে সুন্দর করিয়াও তেনার বিবি জাল্লা বংশের মাইয়া সুন্দরী দিনদারি আমানতদারি, তিনি কি দিবে স্বামীকে? ওই যে বাবাই দিনের বেলা নৌকা জাল নিয়ে নদীর ভিতরে জাল মেরেছিল, সেই জালের ভিতরে একটা বড় মাছ বেজেছিল। নকল সুলাইমান যখন দুর্ভিক্ষ লেগে গেছে, জিন সুলাইমানের রাজ সিংহাসন ছেড়ে আংটি নিয়ে উড়াল দিতেছিল, আংটি হাতে থেকে নদীর ভিতরে পড়ে যায়, আর নদীর ভিতরের ওই বড় মাছ সুলাইমানের আংটি গিলে ফেলে শেষ পর্যন্ত নদীর সমুদ্রের সমস্ত মাছ ওই মাছের পিছে পিছে দৌড়ায়। ওই দিন সব মাছ ওই সুলাইমান নবীর শ্বশুরের জালের ভিতরে বাজে। শ্বশুর জামাই দুইজনই সবাই মাছ ধইরা বড় মাছটা মেয়ের হাতে তুলে দেয়, মাগো আজকে এই মাছটা কায়দা মতো জামাইরে রান্না করে খাওয়াও। শেষ পর্যন্ত পেটের ভিতরে মাছের পেটের ভিতরে ওই আংটি পায়। বাসর রাত্রে সুলাইমানের হাতের ভিতরে দিনদারি আমানতদারি সুন্দরী এই জাল্লা বংশের মাইয়া সুলাইমানের হাতের ভিতরে আংটি পরায় দেয়। আল্লাহ তাআলা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করে আল্লাহ। শুনে রাখো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত ইজ্জতের মালিক হয়েছিল, এত রাস্তাঘাট করে মানুষের দোয়া নিয়েছিল, কিন্তু গরিব অসহায় অনাথ এই সমস্ত কলেজ ভার্সিটির ছেলেরা বাবার 10 টাকা ইজি বাইক চালান না টাকা দিয়া, আলু বিক্রি করার টাকা দিয়া, ধান চাল বিক্রি করা, ডিম বিক্রি করা, মায়ের খোটে বান্ধা টাকা দিয়া স্কুল করে পড়ালেখা কইরা আজকে ভালো রেজাল্ট কইরাও চাকরি হয় না। আল্লাহ পাহাড় বানিয়েছেন রবিবার দিন, সোমবার দিন গাছপালা তরুলতা সৃষ্টি করেছেন, মঙ্গলবার দিন আল্লাহ তাআলা বিপদ আপদ সৃষ্টি করেছেন, বুধবার দিন পশু পাখি সৃষ্টি করেছেন, বৃহস্পতিবার দিন আলো বা নূর সৃষ্টি করেছেন, শুক্রবার দিন আমাদের বাবা আদম সফিউল্লাহকে আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে বানাইছেন। আদম সফিউল্লাহ থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ার বুকে বহুত নবী রাসূল রাসালাতের দায়িত্ব নিয়ে যুগে যুগে নবী রাসূল এসেছেন। তাদের মধ্যে 8 জন নবীর উপরে আল্লাহ তাআলা 104 খানা কিতাব নাজিল করেছেন। কয়খানা? কেউ না বললেও মাইক অপারেটর আপনি একটু বললেন আমার সাথে। আর বিড়ি খাইতে চাইলে ইনশাআল্লাহ ছুটি দেব। আট জন নবীর উপরে, তার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10 প্রকারের সহিফা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10 প্রকারের সহিফা নাজিল করেছেন।
ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি 30 প্রকারের সহিফা নাজিল করেছেন। 10 10 20 আর 30 কত? 50। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে ছিল শীশ আলাইহিস সালাম, যিনিও নবী, তেনার প্রতি 50 প্রকারের সহিফা। আস্তে কোন মারহাবা। তাহলে 50 আর 50 কত? 100। বাকি থাকে কয় জেল? 4। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সব নবীদের মুজিজা পৃথিবীর জমিন থেকে বিলুপ্ত হয়েছে, আমাদের নবীর মুজিজা আজ পর্যন্ত বিশ্বের মাটিতে আপনার ঘরে, আমার ঘরে, পৃথিবীর মানুষের, মুসলমানের ঘরে ঘরে আল্লাহর কোরআন আজও আছে না নাই? কার কার বাড়িতে কোরআনুল কারীম আছে তারা হাত তুলে লিল্লাহে তাকবীর। আওয়াজ এত জোরে হচ্ছে, বিড়ি খাওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে, যার কারণে তাকবীরের আওয়াজের মধ্যেও বিড়ির গন্ধ, সুদের গন্ধ, গুনার গন্ধ। তাকবীর দিলে কায়দা মতো দেবা, জানো ইহুদি খ্রিস্টানরা ভয় পায়। লিল্লাহে তাকবীর। কোরআন শরীফ আছে ঠিক, পড়ার লোক নাই। বাবা বাবাই কয় রাগইয়া, পুতের বউ আনলাম সৈয়দ বংশ থেকে। পুতের বউ তো মিস্টার টিকটকের দলের লোক। পুতের বউ তো টাঙ্গাইল শহরে মার্কেটে ঘুরিয়ে নিল, তার তো কোরআন শরীফ টরীফ ভালো লাগে না। শ্বশুর বাবায় রাগ হইয়া সভাপতি সাহেব বাড়ির থেকে সবাই গেছে বাজানের বাড়ি, বরিশালে কয় বাজানের বাড়ি, বাপের বাড়ি, কথা কয় না, বেড়াইতে। এই ফাঁকে গোস্বা হইয়া শ্বশুর বাবা তো সাধারণ মানুষ, উনি মন খারাপ করিয়া কোরআন শরীফ জেল সুন্দর করিয়া ধৈর্য কুলে কুলে চুমা দিয়া কান্দে কাটিয়া মসজিদের থাকের ভিতরে রাইখে আসছে। কোরআন তুমি থাকো, আমি পড়তে পারলে তোমার প্রত্যেক দিন পড়তাম। আবার এমন কিছু মুরব্বীরা রয়েছে তবলিগের সাথী, চরমনার সাথী, সারসিনার সাথী, আল্লাহওয়ালা, নেককার, ধার্মিক, যারা আল্লাহকে ভালোবাসে, মালিকের জান্নাত পেতে চায়। এরা দেখবেন কোরআন পড়তে পারে না, কিন্তু প্রতিদিন সকালবেলা কোরআন খুললে গুনগুন করে, গুনগুন করে, ওই যা পারে তাই আঙ্গুল টানে। আর ফেরেশতারা কয়, মালিক তোমার অমুক টাঙ্গাইলের এক গোলাম আছে, পড়তে জানে না, কিন্তু ঘর ভাঙ্গা, টিন, বৃষ্টি আসলে ঘর বিছনা সব ভিজে যায়, কিন্তু কোরআনুল কারীমকে হেফাজত করে রাখে। কোরআনুল কারীমের দিকে তাকাইলে খুললি একটা কেমন জানি ঘেরান পাওয়া যায়। সুবহানাল্লাহ। কোরআন শরীফ খুললে ঘেরান আছে না নাই? যারা পড়ে তারা জানে, যারা পড়ে না তারা জানে না। বিড়ির প্যাকেট খুললে, বিড়ি ধরাইলে একটা গন্ধ, একটা ঘেরান আছে না নাই? আছে। পান খাইলে তার একটা ঘেরান আছে না নাই? নামাজ যারা পড়ে, কোরআন যারা পড়ে তাদের গায়ের থেকেও একটা ঘেরান আসে। বিড়ি যারা খায় তাদের গায়ের থেকেও দুর্গন্ধ আসে, কথা কয় না? তো আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের মুজিজা বিলুপ্ত করে দিয়েছেন। আমাদের নবীর মুজিজা আজও পর্যন্ত আছে, কিন্তু নবীর মুজিজা আছে ঠিক, কিন্তু নবীর উম্মতও আছে ঠিক, কিন্তু কোরআন পড়নেওয়ালা মানুষ নাই, কোরআন ধরনেওয়ালা মানুষ নাই, কোরআনুল কারীম হাতে নেওয়ার মতো মানুষ অনেকেই কোরআন ভুলে গিয়েছে। কোরআনের ইজ্জত সম্মান ভুলে গিয়েছে। কোরআন শরীফ ঘরের ভিতরে রাখে পায়ের কাছে, বোঝা হয়ে গেছে। কোরআনুল কারীম পায়ের কাছে রাখে, উনি ঘুমাইছে, আর ঘুমানোর তারতম্য তো নাই। ঘুমায় পশ্চিমে মাথা দেয়, পূব দিকে পাও দেয়, আবার কেউ আছে পূব দিকে মাথা দেয়, পশ্চিম দিকে পাও দেয়। ঘরের ভিতরে ঘুমানোর আদব আছে না নাই? বিশ্বনবী ঘুমানোর সিস্টেম শিখিয়ে দিয়েছেন। তুমি উত্তর দিকে মাথা দাও, ডান হাতটা তোমার গালের নিচে দিয়া আস্তে কইরা দোয়া কালাম পড়ো, দুরূদ শরীফ পড়ো। তা না, যেমনি মনে চাই তেমনি ঘুমাইলো, যেমনি মনে চাই তেমনি বিছানায় শুয়ে পড়লো, এমনটা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার ভিতরে 4টে লোককে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। মুসলমানের মধ্য থেকে 2 জন, কাফেরদের মধ্য থেকে 2 জন। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের মধ্য থেকে 2 জন, একজনের নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় জন বাদশা জুলকারনাইন, আর কাফেরদের মধ্য থেকে একজন নমরুদ, আর একজন হলেন বক্তে নসর। এই 4 জন দুনিয়ার শুরু লগ্ন থেকেই কাফের আর মুসলমানদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লেগেছে। আল্লাহর নবী মক্কার জমিনে
এই কোরআনের দাওয়াত দিতে গিয়েও নবীর সাথে তেনার চাচা আবু জাহেলের সাথে লড়াই হয়েছে। নবীজিকে বলেছে, মুহাম্মদ ফজর হওয়ার আগে মক্কার জমিন ছেড়ে তুমি কোথায় যাবে আমি জানি না। আমার সঙ্গের সাথী উতবা, সাহেবা, মুগিরা, আবু সুফিয়ান এরা রাতের আধারে আর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তুমি নাকি প্রতিনিয়ত কোরআনুল কারীমের দরস দাও। সেখানে নাকি আবু বকর, ওমর, ওসমান, আলী ওরা নাকি কোরআনের দরস শুনে, কোরআনের তেলাওয়াত শিখে। আমার সঙ্গের সাথী উতবা, সাহেবা, মুগিরা ওরা প্রতিনিয়ত গোপনে গিয়ে আপনার কণ্ঠের তেলাওয়াত শুনে। বাতিজা তুমি মক্কার জমিন থেকে চলে যাও। যদি না যাও, যাওয়ার জন্য যা যা ব্যবস্থা লাগে আমি চাচা তা করতে জানি। বিশ্বনবীও আবার ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে দিলেন, চাচা যান, আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা যতদিন মক্কার মাটিতে রাখবে ততদিন আমি মুহাম্মদ মক্কার অলিতে গলিতে কোরআনের দাওয়াত দেব। কথা বলেন ঠিক কিনা? আমরাও বিশ্বনবীর উম্মত, যতদিন বাংলার মাটিতে আল্লাহ বাঁচিয়ে রাখবে, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর জন্য, দ্বীন বাস্তবায়নের জন্য কারা কারা জীবন দেবে তারা দুহাত তুলে বলে লিল্লাহে তাকবীর।